হাত পা ব্যথা হয়ে গেল, কিলোমিটারের পর কিলোমিটার একদম অফরোডিং, গাড়ি এদিক ওদিক করে বেড়াচ্ছে আমার। ওয়াটারফলের যে ঝর্ণার যে জলটা গায়ে লেগে যত কষ্ট ছিল, যত শরীর ব্যথা ছিল, একদম এক চান্সে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এখানেই 50% এনার্জি শেষ। চোখে মুখে বেরিয়ে যাবো না খবরদার না, অনেক হেল্প করলো তোমরা, অনেক 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 হেল্প করলো, অনেক হেল্প করলো। সো আজ হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। সো আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানালাম। সো এই শুভেচ্ছা নিয়ে আজকে রাইডটা স্টার্ট করছি। সো এখন ঘড়িতে বাজছে দেখো 6:40 প্রায়। সো তোমরা তো জানো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোঙ্গাকচা ঝাড়খণ্ড রাইডে। তো আজকে টোটাল 1 ডে রাইড আছে। তো আমার সাথে এখনও পর্যন্ত কনফার্ম আছে কেডি, বাকি ফোন করছি কাউকে পাত্তা নাই, দু একজনকে ফোন করার কথা। তো তারাও অ্যাকচুয়ালি টলমলো ছিল, তো সেই কারণে আমি অত প্রেশার দিইনি। সো আমি এখন বর্তমানে বেরাচ্ছি। সো দেখতে পাচ্ছ গিয়ার আপ হয়ে গেছি প্রায়, আর নিচে জুতো টুতোগুলো পরতে হবে। সো ট্যাঙ্ক ব্যাগ আছে সাথে, সাথে হাইড্রেশন ব্যাগ আছে, সেগুলোও পরে নেবো। ট্যাঙ্ক ব্যাগটা গাড়িতে বেঁধে নেবো, দিয়ে বেরিয়ে পড়বো। সো কেডির সাথেও কথা হয়ে গেল ফোনে। সো আমিও ঝটাপট বেড়াই। সো এই নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করি। সো হেই গাইস, দিস ইজ ববস প্যানউইক and you are watching Bob's Moto World. সো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে যে আমার গাড়ি, এখানে আমার বিস্ট, আর এখানে আমার ওয়াইগার। সো ঝটাপট গাড়িটাকে রেডি করি, কারণ হাতে ব্যাগ আছে আর এই হাতে ক্যামেরা। সো ব্যাগটা আমি তাড়াতাড়ি ইনস্টল করিনি, দিয়ে এখান থেকে আবার ঝটপট বেরিয়ে যাবো। সব কিছু সেট করার পরে একটা দারুণ বিপজ্জনক একটা ব্যাপার হয়ে গেছে। তো সেটা হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই যে গাড়ি এই যে অন করলাম, অন করার পর ইগনিশন এখানে অন আছে। সো গাড়ি স্টার্ট নিচ্ছে না, এই নিয়েছে, এতবার ট্রাই করার পর ফাইনালি নিয়েছে। থ্যাঙ্ক গড, বাঁচা গেছে। তো চলো গাড়িটাকে রেডি করি, সব কিছু ফাইনাল করি, তারপরে এখান থেকে ঝটাপট বেরিয়ে যাবো। সো আমি রেডি হয়ে গেছি, ফুল প্যাকড আপ। সো এবার গ্লাভস পরে বেরিয়ে যাবো। আর কেডির সাথে কথা হয়েছে, ইন্দ্রর সাথে কথা হয়েছে। কেডি বেরাচ্ছে বাড়ি থেকে, আর ইন্দ্র বললো যে, মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বললো তোরা এগা, আমি ধরে নিচ্ছি তোদেরকে। আবার স্টার্টের প্রবলেম। ব্যাটারি ডাউন, ফুল ডাউন ব্যাটারি। তো এখানে একটু দেখে যাই, লেট হয়ে গেল। বলো, সাথে সব ঘুম থেকে উঠতেই পারছে না, কি করবো। ভারত মাতা কি জয়। থাকো তাহলে, দেখা হবে পরে। একদম 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 একদম। হ্যাঁ, ঝাড়খণ্ড থাকো, যাই ঘুরে আসি। সেই লাগছে না, এটা সেই লাগছে। কি করবো, ঘুরাবা? সাইলেন্সার তো লাগানো নাই, ঘুরিয়ে কি করবা? বাচ্চা বাচ্চা ছেলেবেলে বলছে একবার ঘুরাবো, সব কিছু ঠিক আছে, সামনের চাকা তোলার কথা বলা, স্টান দেখানোর কথা সব ঠিক আছে, কিন্তু এই ঘুরানো মানে হচ্ছে এক্সেল একদম ফুল ইয়ে দিয়ে রেপ বম যেটা বলে, রেপ বম মারা, এইটা ভাই অসম্ভব আমার পক্ষে। বিশাল ক্ষতি হয়, বিশাল ইঞ্জিনের ক্ষতি হয়। আমার কোনো দরকারই না সব রেপ বম মারা। সরি, কেননা সাবস্ক্রাইবার বা ফ্যান বলো বা বাচ্চাদের ডিমান্ডেই বলো, এসব যদি করা হয় ওরা খুশি হবে, কিন্তু আমার যে জান তার সব শেষ হয়ে যাবে। এখন আবার রেলগেট পড়ে গেল। কেডিও এখনই ঢুকলো, আমি দেখতে পেলাম, জাস্ট এদিক দিয়ে এলো কেডি, এদিকে আমিও চলে এসেছি। ও ঢুকা মাত্র আমিও চলে এসেছি।
ইন্দ্র আসবে, আমরা জিও থেকে দাঁড়াবো। বেরিয়ে পড়লাম আমরা আবার, তো জিও থেকে দাঁড়াবো। ততক্ষণে ইন্দ্র আসবে, আসুক, ততক্ষণে আমিও মাইকটা কানেক্ট করাই ঠিকঠাকভাবে। ভাই তো একদম গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছে, কিন্তু আমি ফ্ল্যাগ লাগানোর রিস্ক নিই না, কেননা গাড়ি চালাই তো, হাওয়াতে কখন পড়ে যাবে, তো সেটা অপমান করা হবে। আমি আমার তিরঙ্গা, আমার দেশকে আমি কখনো মাটির সাথে ঠেকতে দেবো না। তো চলো এখান থেকে আবার বেরাই। পাম্প থেকে তেল ভরা হয়ে গেল, আর আরেকজন যার জন্য ওয়েট করছিলাম, ইন্দ্র, সে হঠাৎ করে মেসেজ করেছে যে ভাই যাওয়া হবে না, বাড়িতে সমস্যা হচ্ছে কি একটা। কই না, আমরা দুই ভাই একসাথে 2 R15 নিয়ে বেরাবো। যত কম হবে তত ভালো, বেশি গ্যাঞ্জাম বাড়ি লাভ নাই। চলো বেড়াই আপাতত। ফাইনালি আমরা মোরগ্রাম চলে এলাম। তো এখান থেকে এখন মালদার রাস্তা ধরবো। এখান থেকে একদম টানাটানি আয়রন ব্রিজ পর্যন্ত যাব, তারপরে জিপিএস কানেক্ট করবো। ম্যাপ, ওই মা রাস্তা, ও মা কি বাজে। তো গাইস, তোমরা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছ, বহুত দিন পর কেডির সাথে আমার ইন্টারকম কানেক্ট হয়েছে ফাইনালি। এত বছর কানেক্ট দিতে না, আজকে ফাইনালি খোঁচাখুচি করছিলাম জিও পাম্পে মাইকে, আমার হচ্ছে ক্যামেরার সাথে মাইক কানেক্ট করছিলাম, সেই মুহূর্তে ভাই ইন্টারকম টু ইন্টারকম কানেক্ট করছিল, ভাইটা লেগে গেছে, আমারটা কাজ করেনি। আমাকে ওই সেই সেম হয় ক্যামেরাকে রান বাই রাখতে হচ্ছে, না তো দাঁড়িয়ে অন করে রাখতে হচ্ছে। আমার রান বাই রাখলে চার্জ একদম শেষ হয়ে যাবে, সেই কারণে ওই দাঁড়িয়ে করতে হচ্ছে, কিছু করার নাই। তো চলো, এনজয়মেন্ট একদম ফুল অন হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সাথে আমার পার্টনার তো আছে, কো পার্টনার। এনজয় করুন। এনজয়। সব থেকে ডেঞ্জার মুহূর্ত হচ্ছে এইটা, যখন এই হালকা গায়ে হচ্ছে হাওয়া লাগবে, আর সাথে এই যে রোদটা যখন চোখে লাগবে, ঘুম চলে আসে দেখবে হালকা হালকা। গাইস, তো আমরা আয়রন ব্রিজে ফাইনালি চলে এসেছি। মাঝখানে এটা এই পতাকাটা কবে এলো? জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় শ্রীরাম। বহুত দিন পর আবার আয়রন ব্রিজে এলাম, বহুত দিন পর, কতদিন আসিনি এই লাইনে। এখানে ফ্ল্যাগ উত্তোলন চলছে, খুব সুন্দর। আর একটু আগে গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়াবো, ওকে ওকে, একটু চাটা খাবো, একটু ব্রেকফাস্ট কিছু করে নেবো। ফাইনালি একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্টটা সেরে নিই টুক করে। সো আমাদের চা অলরেডি চলে এসছে, ভাই এখানে চা খাচ্ছে। চলো চেয়ার্স। তো চাটা খাই, আবার ঝট করে বেরিয়ে যাবো, বেশি ওয়েট করা যাবে না, এমনিতে আমরা লেটে আছি। তো এখন কত কিলোমিটার মতো এলাম? 89 বাকি 89 বাকি আচ্ছা, 89 কিলোমিটার এখনো বাকি আছে। 9:13 বাজছে, তো এখনো আধা রাস্তা এখনো বাকি আছে। এখনো তো অফরোডিং এখনো আসেইনি, এখনো শুধু হাইওয়েতে ছুটছে। তো ঝট করে চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো, বেশি টাইম ওয়েস্ট করবো না। সো গাইজ, আমরা আবার এখান থেকে বেরাচ্ছি। এবার জিপিএস কানেক্ট করে নিয়েছি, মোবাইল সবই ঠিক আছে, কিন্তু মোবাইলটা রোটেট হলো না কেন? ওরে বাপরে বাপ, কি ভারী কি ভারী গাড়ি। কি গাই গাই ভাই। ব্যাটারি ডাউন গাড়ির, এই একটা বড় প্রবলেম। তো চলো আবার বেরাই এখান থেকে। চলো, ওই গ্রিন লাইট জ্বলছে, চলো 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 চলো। তো এখন মেন রাস্তা থেকে বাম দিকে চলে এলাম, পাকুড়ের রাস্তা ধরলাম এবার। তো ঢুকতেই তো ভিড় লেগে গেল। ওয়াও, চলে আয় 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 আরে চলে আমার গাড়ির সামনে এখানে একজন থুতু ফেলে দিল মুখে। চলে চলে বেরিয়ে চলে, দেখতে পেয়েছি তোকে বেরিয়ে। গাড়ির একদম সামনে এখানে পাচাক করে মেরে দিল পানের পিক। গাড়িতে লেগেছে? না না, টায়ারের একটুখানি আগে পাচাক করে ফেললো। ওখানে চায়ের দোকানে যে বললো যে এই রাস্তা দিয়ে যা, বাবারে এই রাস্তা দিয়ে যান 120-তে গাড়ি যাবে, এই হচ্ছে 120 নমুনা। ও লাভলি 120, মানে একটা উচ্চ অ্যাডজেক্টিভ। একটা উজ্জ না, 120 যে জিরোটা আছে ওটা উজ্জ, জিরোর ভ্যালু নাই, সেইভাবে বলেছে হয়তো। ভাই ভাই রাস্তা কি জঘন্য। ফাইনালি গাইজ, আমরা এখন প্রায় পাহাড়ের কাছাকাছি চলেই এসেছি। হালকা হালকাভাবে, হ্যাঁ বাম সাইডে আছে, হালকা হালকাভাবে আমরা আপের দিকে উঠছি, রাস্তাতে বোঝা যাচ্ছে। হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, একমাত্র আমি বুঝতে পারবো।
আমরাও পাহাড়ের উপরে গাড়ি চালাচ্ছি অলমোস্ট। হ্যাঁ অলমোস্ট মজা লাগছে মজা লাগছে, আর এখনো পর্যন্ত গাড়ির একটা কাটাও ডাউন হয়নি। এই হচ্ছে আসল অফরোডিং এর খেলা। আরে আরে মারে 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 বাপ রে বাপ, ধুলো উঠছে রীতিমতো, এত খারাপ রাস্তা। ও বেবি 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 আসল তো এটার জন্যই তো এসছি। আরে কি ধুলো কি ধুলো, কিছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ। এসছি আসলের জন্য। হ্যাঁ এসছি তো অফরোডিং এর জন্য। তো সুদ নিবানা চাই হয়, হ্যাঁ নিলে হবে? শুধু হাইওয়েতে গাড়ি চালালে হবে? হ্যাঁ সুদটাও নিতে হবে। হ্যাঁ কখনো স্পোর্ট বাইক নিয়ে এরকম অ্যাডভেঞ্চারও করতে হবে। আমার বাঁ সাইডে চলে আয়। বাঁ সাইডে আছি। ডান দিকে যাবো, ডান দিকে রাস্তাটা নিবো। এই দেখো গাইস, পাহাড় ঢুকে গেছি আমরা। পাহাড়ের উপরে দূরে দেখতে পাচ্ছি কিছু ছেলে পেলে উপরে আসে, ছবি টবি তুলছে ফ্ল্যাগ লাগিয়ে, ভালো লাগছে বেশ। পাহাড়ের চূড়াতে ফ্ল্যাগ উঠলে বেশ ভালোই লাগে। আর রাস্তাটা দেখো গাইস, রাস্তার কিছু নাই, শুধু ডাস্ট গুঁড়ো একদম পড়েই আছে। মানে এগুলো যে রোলার দিয়ে চাপা হবে সেটাও নয়, ওপেনে পড়ে আছে। মানে একটু এদিক ওদিক করলেই একদম ছেঁতরে পড়বো। ওখানে একদম সোজা যেতে হচ্ছে, ব্রেক মারলে অনলি পিছন ব্রেক, নো সামনে ব্রেক। হেভি ডেঞ্জারাস ভাবে যেতে হচ্ছে। এই হচ্ছে আপাতত আমাদের স্ট্যাটাস আপডেট। গা হাত ব্যথা হয়ে গেল, কিলোমিটারের পর কিলোমিটার একদম অফরোডিং। আর এই গাড়িতে যা মানে সাসপেনশন হেভি হার্ড হয় স্পোর্ট বাইকে, তো অতটা তো ইয়ে না, হেভি স্ট্রিপ হয়, অতটা খেলে না। এই চক্করে বাপরে বাপ, গোটা গা হাত পা, হাতের রিচ থেকে স্টার্ট করে ব্যাক পেন। এবার কি আমরা বাঁদিকে যাবো না কোন দিকে যাবো? এবার আমরা ডান দিকে যাবো। ডান দিক? হ্যাঁ ওই দেখো পাবলিক রিয়াকশন, দেখো পাবলিক রিয়াকশন। এক্সস্টটা থাকলে আরো রিয়াকশন বেরাতো। ইয়ো বেবি, হাই 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 হাই। কোন দিকে? বাম দিকে। বাম দিক। টাটা টাটা। বাপরে বাপ, রাস্তা আবার চট ম্যান। সেই শুধু পাথর ঢেলে রেখে দিয়েছে, বাপরে বাপ। জাস্ট বললাম যে রাস্তা ভালো পেয়েছে, ব্যাস অমনি বাঁশ খেয়ে গেছি। উফ বেবি 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 বেবি। গাড়ি এদিক ওদিক করে বেড়াচ্ছে আমার। ও সামনের দৃশ্য দেখো গাইস, সেই দৃশ্য সেই দৃশ্য। পুরো পাহাড়ে তো চলেই এসছি। আহা, তুমি কি আবার রেস স্টার্ট করে দিলে নাকি? সেই ওয়েদার, সেই ওয়েদার, যেমন ওয়েদার তেমন দৃশ্য। পাহাড়ের ওই দিকটা পুরো কালো হয়ে আছে, মনে হয় ওইদিকে মেঘ ফেঘ আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা কে জানে। জাস্ট অসাম লাগছে। ফাইনালি বঙ্গা কচা ওয়াটারফল, এদিকে 8 কিলোমিটার। ওয়েদারও তো সেই হচ্ছে। তো আবার আমরা এখান থেকে বেরোলাম, মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো বলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। সবার ফাইনালি বেরোলাম। মোবাইলের চার্জ সেরকম বেশি নাই বলে মোবাইল পকেটে ঢুকে নিয়েছি। বাহ, ওয়াও নাইস, সিরিয়াসলি ভাই, বিশাল অফরোডিং, বাপরে বাপ, গাড়ি এদিক ওদিক করছে। ও সুইটহার্ট, তাই নাকি? না কি সব বলছে? আমি তো ভাই ভালো কথা। উড়ি বাবা, ওখানে হালত খারাপ হয়ে গেল মেলার ভিতরে, কি আর করা যাবে। মেলার ভিতরে মদের থেকে এসছিস, ঠিক আছে? আচ্ছা, না মদের ঠেক এটা। ডান দিক বাঁ দিক সব দিকে মনে মদ আর মদ। ওটা গা হাত পা ব্যথা হয়ে গেল গাইজ। আই এম খতম, আই এম ডেড। তবু অ্যাডভেঞ্চার ইজ অন। ও দৃশ্য দেখছো গাইজ, দৃশ্য দেখো, শুধু রাস্তাটা দেখো, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অসম ভাই একটা, দার্জিলিং দার্জিলিং ভাই। এদিকে আমার গা হাত পা ব্যথা হয়ে গেল। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে দুখানা গাড়ি রেখে দিলাম, আর ওদিকে টিকিট ফিকিট করতে হবে। সো যাই ভেতরে। কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, চল দিকে মানিব্যাগ ফানিব্যাগ রাখবো কোথায়? উঠতে তো সমস্যা নেই।
মস্তি ফুল অন রক ইয়ো ইয়ো। তো ভাই কেমন মস্তি চলছে ভাই? এক ঘর মামা, এক ঘর। 15 আগস্টের রাইড একদম সাকসেসফুল রাইড, সাকসেসফুল। It's an independence ride, independence waterfall ride. We are যত অফরোডিং করেছি এখানে এসে পুরো সব কিছু একদম পুষিয়ে গেল। ওয়াটারফলের যে ঝর্ণার যে জলটা গায়ে লেগে যত কষ্ট ছিল, যত শরীর ব্যথা ছিল, একদম এক চান্সে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো মজা হলো। এবার আমরা নিচে নামবো। এবার নিচে নামবো কিন্তু ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কি আর করা যাবে। মস্তি ভালো মস্তি হলো। চোখ টোক তো লাল হয়ে গেছে। আবার বিশাল বিশাল পিছল আছে এখানে। চলো নিচে যাই। নিচে গিয়ে সব রেডি ফেডি হয়ে আবার এখান থেকে বেরাবো। 2:20 বাজছে এখন। তো চলো বেরাই। সো গাইজ, আমাদের এনজয়মেন্ট এখানেই শেষ হলো। এবার ব্যাক টু হোম। আর এরকম জায়গা দিয়ে যাচ্ছি। ওই যে আমার পার্টনার ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। কেননা বাবার এত হিলি রাস্তা, একটু এদিক ওদিক হলে একদম খতম কাহানি, একদম মুখ চোখ ফেটে যাবে। আর এরকম টোটাল সেট আপ ঝুলিয়ে নিয়েছি। বাইরে গিয়ে বাইকের ওখানে গিয়ে সব কিছু আবার পরে নেব। এখন কোনো রকমের যাই, বাড়ি বন্ধ, এই গাড়ি বন্ধ। তো এইখান থেকে অ্যাকচুয়ালি শিব মন্দিরটা যায়। তো আমার এখন উঠার ক্ষমতা একদমই নাই, সেই কারণে বেরিয়ে যাচ্ছি। কোনো শিব মন্দির দর্শন করলাম না, একদম এক্সস্টেড হয়ে গেছি। আর 3টেও বেজে গেছে, সো লেট হয়ে যাবে। অনেক কটা সিঁড়ি আছে, উঠাটাও খুব চাপের ব্যাপার আমার পক্ষে, সেই কারণে বেরিয়ে যাচ্ছি। এমনি যে অফরোডিং হয়ে এসেছি, ফুল এক্সস্টেড। তো চলো গাড়ি ওখানে যাই, গাড়ি ওখানে ব্যাকপ্যাকগুলো লাগাই, তারপরে বেরিয়ে যাবো। যে সামনে ভাই যাচ্ছে। তো আমরা আবার বেরাচ্ছি এখান থেকে। ভাই সামনে গিয়ে গাড়ির দিচ্ছে, গ্যারেজ টিকিট। আর হালকা হালকা বৃষ্টিও নেমে যাচ্ছে, যতটা সম্ভব এগাতে হবে। চরম হাঁপিয়ে গেছি। চলো লেটস গো। বৃষ্টি নেমে গেল। সো আমরা আবার বেরিয়ে পড়ছি অফরোডিং হয়ে। আর সব থেকে বড় এখন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমাদের দুইজনেরই মোবাইলে চার্জ নাই, চার্জ একদম শেষ হয়ে গেছে। আর R15 চার্জিংয়ের সিস্টেমও কোনো নাই। এনফিল্ডে আছে কিন্তু R15 নাই। অ্যাকচুয়ালি যখন ঝর্ণাতে চান করছিলাম তখন পাওয়ার ব্যাঙ্কে বসেছিলাম, এবার কী হয়েছে কে জানে, পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জই হয়নি, 1% হয়ে থেকে গেছে। এবার লাও বোঝো ঠেলা। এবার জিপিএস দেখে দেখে এসছি, অত রাস্তাও খেয়াল করিনি আমি। এবার তো জিজ্ঞেস করে করে যেতে হবে, বোঝো খেলা এবার। আর ওয়েদারটাও হালকা বৃষ্টি বৃষ্টি চলে এসছে। আর এই রাস্তায় কাপল এখন প্রেম করছে, ডিস্টার্ব করা যাবে না। ও এখান থেকে দারুণ লাগছে। লে কি প্রবলেম রে ভাই? বাস ले ধরে আছে মদ ফদ খেয়ে। इसको उठाइए उठाइए फोन। कैश तो नहीं है, फोन पे होगा तो ये कैसे होगा? हमारे पास कैश नहीं है, आप बोलिए ना। কোনো ও পায়ে লেগে যাবে। বাসের উপরে চাওয়া, ওই বাসটা ধরাম করে পায়ের সাথে বাড়ি মারবে। দেখো এখানে সব চুপচাপ চলে বাজার নিয়ে বসছে, সেই খাওয়া দাওয়া চলছে, একদম গুছানো খাওয়া দাওয়া। চলো আমরাও পার্টিতে বসে পড়ি। কাকা ও দাদু মরা এখানেই 50% এনার্জি শেষ। চুকে মুখে বেরিয়ে যাবো না খবরদার না, উড়িয়ে দিবে, কাল ছেড়ে দেবে মিষ্টিকে চুরি। তখন থেকে হর্ন মারছি, ধৈর্যের একটা সীমা থাকে মারা। কাকা একটু বেরিয়ে যাই, কাকা একটু বেরিয়ে যাই। বাজারের উপর দিয়ে আসতে গিয়ে একদম শেষ। এখনো হাত ব্যথা করছে মনে হচ্ছে। একটু ভালো রাস্তায় না উঠলে হবে না। আর এখন লোকটা যা খেলা দেখালো, ভাই ভাই, দিস ইজ ঝাড়খণ্ড। আমাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই না? না। ও
এখানে দেখো শাড়ি পরে মিচকে হাসি, ওরে কি লুক দিল, সেই লুক দিল, হ্যাঁ হ্যাঁ করে তাকিয়ে আছে, আমার ইয়ে করে হাসছে। আমি তো ওটাই দেখছি। যদি উঠে তো রাইড করে নিয়ে ব্লগ চলছে, তুমি ভাইরাল। জিজ্ঞেস করতে, কাকাটাকে জিজ্ঞেস করতে। পাকুড় কিস্তে হবে, পাকুড়। এখানে আবার কি চলছে? এখানে ওয়াটারফল, নদী, কোনো ব্যারেজ ফ্যারেজ হবে হয়তো। ও কি পোজ দেখো, ও সেই লাগছে। সো গাইজ এখন 4:30 বাজছে বিকেল, তো আমরা এখনও পাহাড়েই আছি, এখনও আমরা সমতলে আসতে পারিনি। আমাদের ফোকাস এখন বর্তমানে যে করে হোক ওই 6টার মধ্যে আমাদের সমতলে নামতেই হবে, না তো এরকম অফরোডিংয়ে R15-এ বিশাল প্রবলেম হবে। হেডলাইটটা একদমই বেকারই বলা যায় R15-এর। আশা করি জানো তোমরা V3-র, V4-এরও সেম। তো দেখা যাক কখন কি হয়। আর যেই রাস্তা ধরে আমরা এসছিলাম আসার সময়, এটা অন্য রাস্তা অ্যাকচুয়ালি। যে রাস্তাটা নেব না ভেবেছিলাম, যেহেতু ম্যাপ দেখে আসছি না, লোকজনকে জিজ্ঞেস করে করে আসছি, আর কেউ তো এখানে হিন্দি অতটা ভালো বোঝেও না, সেই চক্করে ভুল রাস্তা নিয়ে ফেলেছি। ভুল রাস্তা বলতে কি, এই রাস্তাটা হেভি ভাঙাচুরা টাইপের রাস্তা, আগে আরেকটু আগে গিয়ে। এবার দেখি পাকুড়ের রাস্তা নিতে পারি কি না, গড নোজ। সো হোপ ফর দ্য বেস্ট, চলো এগিয়ে যাই ততক্ষণে। পাহাড় আমায় ছাড়ে না, ছাড়ে না। তো হঠাৎ করে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছে, আমার সাথে এসে কথা বলছে। পিছনেই আছে আমার R15-এ। তো এই যে হচ্ছে ভাইরা, সেম বাইক সেম ভাই, मिला? हाँ 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 कैमरा ऑन है, तो तुम लोग वीडियो में आ रहे हो? हाँ 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 हाँ, इधर इधर ही घर है क्या? इधर 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 का ही हो? पाकुड़, हम भी पाकुड़ होकर जाएंगे। हाँ अच्छा 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 अच्छा, चले फिर एक साथ पाकुड़ी जाते हैं। वो आगे वाला हमारा पार्टनर ही है। हाँ चलिए। তো রেসিং চলছে মনে হচ্ছে, 3খানা R15 পর পর এদিক ওদিক ঝুঁকে ঝেঁকে চালাচ্ছে, তো দেখে পুরো মনে হচ্ছে তাহলে রেসিং চলছে এখানে মোটর জিপির। তো এখানে আমরা চলে এসেছি, আর চাটা খাওয়া হলো এক রাউন্ড অলরেডি। ভাই আছে বসে, বন্ধুরাও আছে সাথে। তো মেন ব্যাপার হচ্ছে যে অটোমেটিক মাইক কানেক্ট নিয়েছিল এত দূর থেকে। যাই হোক, তো চাটা খাওয়া হলো, রেডবুল একটা আছে, রেডবুলটাও খাবো, পান করব। যাই হোক, আর বাকি খাবার অর্ডারে আছে, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো। আর মেন ব্যাপার হচ্ছে মাইকে একদম চার্জ ছিল না, একদম রেড হয়ে গেছিলো। তো এই বন্ধু যারা আছে তাদের হেল্পের জন্যই আমার বাঁচোয়া, না তো ব্লগ আমার মাঝখানে পুরো অফ করতে হতো, একদম বাড়ির কাছাকাছি গিয়ে আবার অন করতে হতো। তো যাই হোক, অফিস রুমে গিয়ে চার্জে বসালাম, বাকি চার্জ হোক তারপর আবার বেরিয়ে যাবো। বাট চার্জ হতে বেশি টাইম লাগে না, 5-10 মিনিটের মধ্যে আরামসে ভালো চার্জ হবে, মানে এখান থেকে বাড়ি পৌঁছে যাবো, এতটা ফাস্ট চার্জ হয়। সো আসুক, খাবার দাবার আসুক, খেয়ে দিয়ে বেরোচ্ছি। তারপর এখান থেকে আপনারা লেট লাগবে না, যেতে হাইওয়ে উঠতে লেট লাগবে? না লেট লাগবে না, 45 মিনিট সাইড লাগবে, এখান থেকে চলে যাবে, আচ্ছা হাইওয়ে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, তো 45 মিনিট লাগবে এখান থেকে হাইওয়ে পৌঁছাতে। তারপর তো কোনো ব্যাপারই না, হাইওয়েতে উঠলে কোনো ব্যাপার নেই, লাইট ফাইট আছে, আরামসে বেরিয়ে যাবো। বলছি শুরু করলাম ভাই সারাদিনে কিছু খাইনি। ঠিক এইভাবে এইভাবে। তো আবার আমরা এখান থেকে বেরাচ্ছি, খাওয়া দাওয়া ডান। তো চলো 3 জনে একসাথে বেরোবো। ওরা পাকুড় পর্যন্ত যাবে ভাইরা, তারপরে আমরা আলাদা হয়ে যাবো। तो चलो फिर बाद में मुलाकात होगा, ठीक है? एकदम। बरहमपुर आने के बाद पूरा कॉल ये करना है, ठीक है? इंस्टाग्राम में कॉल करना है, पूरा कैचअप कर लूँगा, ठीक है? एक साथ घूमेंगे। चलो चलो, अच्छी तरह रहना, ठीक है? ठीक है, चलो मिलते हैं फिर। तो मेन रास्ताয় উঠলাম, এবার মেন রাস্তা থেকে এবার সোজা বেরোবো, আর কোনো হেডেক নাই, চাপ নাই। তো চলো বেড়াই এবার ফাইনালি। হেল্প করলে তোমরা, অনেক 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 হেল্প করলো, অনেক হেল্প করলো, সত্যি কথা অনেক হেল্প করেছে। বিগ থ্যাঙ্কস, বিগ থ্যাংক ইউ। একদম।
দেখা हচ্ছে তাহলে আবার एकदम आने के बाद पूरा कॉल करना है ठीक है चलो चलो मुलाकात होगा ठीक है और अगर हम इधर आए तो तुमसे मुलाकात कर लूँगा ठीक है फिर से चलो चलो टाटा সো গাইস আমরা আয়রন ব্রিজে চলে এসেছি আর লয়টা জানি না কেন মাঝখান দিয়ে যাচ্ছে তো ফাইনালি রাতের আয়রন বহুত দিন পর এখন বর্তমানে 7টা মাসে ওই দেখো পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে আবার বহুত দিন পর আসবো দেখা হবে সো গাইস আমরা বহরমপুরে ঢুকে গেছি আর ভাই এখন এদিক দিয়ে বাম দিক দিয়ে চলে যাবে সো চলো রাইডটা সেই হলো আমার পরে রাইড হবে আমার এনজয় হবে এনজয় করা আমাদের ভিডিওটা একদম 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 একবার একটু কারেক্ট থাকো দেখি কতক্ষণ থাকে একদম একদম তো চলো যাই চলো দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে একদম 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 মেরে দিল আমাকে মেরে দিল মারবে না ভাই এখনো কানেক্ট আছে ভাইয়ের সাথে ইন্টারকম কানেক্ট করে দিচ্ছি ভাই এখন দেখবে যে কত দূর পর্যন্ত যায় ইন্টারকম সো গাইজ আমি জাস্ট এখনই বাড়িতে এলাম এখনও দেখো ড্রেস পোশাক কিছু ছাড়িনি তো এখন বাজছে 9:40 তো ভাবলাম যে একবারে ব্লগটা এন্ড করে তারপরে সব কিছু একটু আরাম মানে ঠান্ডা হয় সো যাই হোক আজকের রাইডটা তো চরম ধামাকাদার ছিল মানে এর আগে আমি এতটা এনজয় এর আগেও কখনো কোনো রাইডে করিনি ওয়ান ডে রাইডে সো ফুল অফ অ্যাডভেঞ্চার নতুন দুটো ছেলের সাথে পরিচয় হলো R15-এ যারা ছিল অ্যাকচুয়ালি আর বাকি ওয়াটারফলও সেই মস্তি করলাম তো সব কিছু নিয়ে জাস্ট ফুল অফ অ্যাডভেঞ্চার ছিল সো আজকের ব্লগ আমার এতদূরই ছিল সো রাইডটা মোটামুটি ভালো থাকলো সো তোমাদের যদি আমার রাইডটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানো কি ভালো লাগলো কি খারাপ লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা